মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে 11টা 20। এখন থেকে আমি আমার ডেলি ব্লগটা শুরু করলাম। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, সবাইকে টিফিন দিয়ে দিয়েছি, শুধু ছেলের খাওয়া বাকি আছে, ছেলে ঘুমাচ্ছে আর আমিও নিজের টিফিনটা নিয়ে বসে গেছি। তো দেখো আজকে আমাদের ব্রেকফাস্টে কী আছে দেখে নাও। চাউমিন, ঠিক আছে। তো এখন আমি চাউমিনটা খেয়ে নেবো। আজকে আমাদের কাজের দিদি আসবে না, তো অনেক কাজ বাকি আছে। আর এদিকে যে ছেলের খাবারটা ঢাকা দিয়ে রেখেছে, এটা ছেলে খাবে, ঠিক আছে। আর এদিকে দেখো আজকে আমার ঘর বাড়ির কী অবস্থা, এই সবে মানে এখন যুদ্ধ হলো, মেয়েকে স্নান করানো, খাওয়ানো, রেডি করে দেওয়া, বইটই গুছিয়ে দেওয়া, ঘরের কোনো কাজ হয়নি। আজকে আমাদের কাজের দিদিও আসবে না। তো ওই যে এতগুলো বাসন আমি কালকে রাত থেকে এখন সকালে টিফিন পর্যন্ত জড়ো হয়েছিল, সেগুলোকে ধুলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর এই যে সবজি এনে দিয়েছে দাদা বাজার থেকে, বাজার চলে এসেছে, কিন্তু এখনও কী কী বাজার এনেছে দেখার সময় পাইনি। আগে আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো একদিকে, আর একদিকে ঘর পরিষ্কার করে নেবো, তাহলে আমার দুদিকেই কাজ হয়ে যাবে। লাস্টে ঘরটা মুছে আমি স্নান করে ফেলবো। তো চলো আমি খেয়ে নিই। হলুদ ছাড়া চাউমিন আমার দারুণ লাগে খেতে, আমি চাউমিনে হলুদ ভালোবাসি না। নিজে বানিয়েছি বলে বলছি না, চাউমিনটা দারুণ আছে। আলু আর পেঁয়াজ দিয়ে বানিয়েছি, ডিম। সবজি দিলে আমার ছেলে মেয়ে খেতে চায় না, কিন্তু সবজি দিয়ে বানালে ওটা খাওয়া ভালো, কিন্তু আমার ছেলে মেয়ে তো খাবে না, ওরা বেছে বেছে ফেলে দেবে, ওর জন্য বানাই না। মেয়ে চাউমিন খায়নি, মেয়ে পাস্তা বানিয়ে দিয়েছি, খেয়ে গেছে, একটু নিয়ে গেছে টিফিনে। ও চাউমিন খায় না, পাস্তাটা খুব ভালোবাসে। ম্যাগি মশলা দিয়ে বানিয়েছি, দারুণ লাগছে খেতে। রান্না করতে করতে অনেক কাজও সেরে নিচ্ছি। দেখো তো পাকা এসছি, সব মুছে নিয়েছি, শুধু এখন চাদরটা পাল্টানো, কি বালসেও আরও পাল্টে দিয়েছি, শুধু চাদরটা তুলবো। আর এই দিকে দেখো, এটা কালকে শাক, গ্যাস শেষ হয়ে গেছিলো বলে আর করিনি। আজকে আবার দুয়াটি এনেছে, রাত্রে একাটি এনেছিলো, হতেও না, আজকে আবার দুয়াটি এনেছে, এর সাথে দিয়ে করবো। মানে শাকটা আমরা খুব ভালোবাসি সবাই। আর এদিকে ঢ্যাঁড়স, এই যে ঢ্যাঁড়স আর এই যে আলু দিয়ে একটা তরকারি হবে। আর এই যে আম নিয়ে এসছে দাদা, আমের চাটনি করবো, শাক ভাজা করবো, ওখানে অনেক রান্না বাকি। ভাত হয়ে গেছে, পাবদা মাছের সর্ষে পোস্ত। চলো আরও কাজ সেরে নিই, ছেলে ঘুমাচ্ছে, এখন ওঠেনি, তাড়াতাড়ি করে আরও রান্নাগুলো সেরে নিই, কেন আবার ঘরও মুছতে হবে, বাসন মাজতে হবে, গ্যাস মুছতে হবে, আর সবই করতে হবে। যেহেতু আমাদের দিদি আসবে না, কালকেও আসেনি, আজকেও আসবে না, দুদিনের ছুটি নিয়েছে। স্নান হয়ে গেছে, এখন 3টে, এইসব কাজ সেরে উঠলাম, আজকে প্রচণ্ড দেরি হয়েছে, কারণ দিদি আসলে বলে একা হাতে সব করতে হয়েছে। দিয়ে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। ওই যে ফোনের কাজ নিয়েছে, সেটা লাগাচ্ছে এখন, ফ্লিপকার্ট থেকে নিয়েছে। এদিকে খাওয়া গেছে আরেকজনে, আমরা এখন খাবো। কী রেখে দেবো? হ্যাঁ দিচ্ছি, ওগুলো ফেলে দাও, কাগজগুলো ফেলে দাও, আমি এটা রেখে দিচ্ছি। এটা আমাকে বলেছে রেখে দিতে, বিকালে দোকান থেকে লাগাবে, বুঝতে পারিনি ওরা কীভাবে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও, স্নান করে আসো। এই দেখো, সেই দুপুরের পরে আর তোমাদের এখানে আসা হয়নি, কেন আসিনি সেটা তোমরা দেখতে পারবে। আমি আজকে না কালকে দেবো, আমার ছেলের একটা
ওতে ভিডিও ছাড়বো আমি কালকে। ওর জন্য আজকে ওগুলো দেখতে গিয়ে আমার অনেক টাইম চলে গেছে, ওই জন্য তোমাদের সামনে বেশি আসতে পারিনি। তো এখন বাজে রাত 11টা, অনেক বাইরের কাজও ছিল, সেগুলো মিটালাম। তো দেখো এখন রাত্রেবেলা আমি কী রান্না করছি, ডিমের কারি, শুধু মশলা দিয়ে, আর ভাত। চলো খাওয়া দাওয়া করে নিয়ে এবার।